ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারানা ইন্সপাইরেশন। আজকে আমরা কথা বলবো একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে, যেটা আমাদের বাসার দৈনন্দিন কাজ অনেক সহজ করে দেয়। আর সেটা হচ্ছে ওয়াশিং মেশিন। অনেকেই হয়তো ভাবছেন কোনটা ভালো, ফ্রন্ট লোড না টপ লোড, কত লিটার হলে ভালো হয়, কোন ব্র্যান্ডের মেশিন ভালো, আর ব্যবহার করার নিয়মই বা কী। আজকে আমি এসব নিয়েই বিস্তারিত বলবো। পাশাপাশি আমার ওয়াশিং মেশিনের ব্যবহার বিধি কোম্পানির লোকেরা যেভাবে বুঝিয়েছে সেটাও থাকছে ভিডিওর শেষে। আমার ওয়াশিং মেশিন হচ্ছে হায়ার কোম্পানির ফ্রন্ট লোড 9 কেজি। ওয়াশিং মেশিন তো দুই প্রকারের পাওয়া যায়, ফ্রন্ট লোড আর টপ লোড। তো টপ লোডের দাম একটু কম হয় আর ফ্রন্ট লোডের দাম একটু বেশি হয়। আর ওয়াশিং মেশিনের ক্ষেত্রে সবসময় শুনেছি ফ্রন্ট লোড বেশি ভালো হয়, আর আমার প্রথম পছন্দ ছিল ফ্রন্ট লোড, যার কারণে আমার ফ্রন্ট লোড নেওয়া। তো আমার ওয়াশিং মেশিনে অনেকগুলো ফাংশন আছে, যেটার ব্যবহার বিধি আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যে কটন অপশনটা সিলেক্ট করা, এখানে হচ্ছে সুতি জামা কাপড় ক্লিন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ময়লা কাপড় চোপড় যদি কটন ফেব্রিক্সের হয় তখনই শুধু আমরা এই অপশনটা সিলেক্ট করি। আর এটা হচ্ছে অটো টাইমার সেট করে নেয় ওয়াশিং মেশিন। এখানে আমরা কোনো স্টিম টেম্পারেচার আমরা কোনো কিছু সেট করতে পারি না, এটা অটোই হয়। এরপরের যে অপশন দেখছেন সিনথেটিক, এখানে সিনথেটিক ড্রেস ক্লিন করার জন্য শুধু ব্যবহার করা হয়। আর মিক্সের ক্ষেত্রে হচ্ছে সব উভয়ই, মানে সিনথেটিক, কটন, লিলেন সব কিছু একসাথে মিক্সের মাধ্যমে আমরা ক্লিন করে থাকি। কুইক 15, যে ড্রেসগুলো খুব কম ময়লা হয়, মানে হালকা পাতলা পরিষ্কার করলে হবে, সেটা আছে আমরা কুইক 15-এ 15 মিনিটের মধ্যে ক্লিন করে ফেলি। ডেলিকেট অপশনটা আমরা তখনই সিলেক্ট করি যখন হচ্ছে খুবই নাজুক টাইপের ড্রেস থাকে, পাতলা একদম সফট, সেগুলোর ক্ষেত্রে। রিফ্রেশ হচ্ছে সেই অপশন যেখানে জামা কাপড় অলরেডি ক্লিন করা, বাট আপনি একটু ফ্রেশ করতে চাচ্ছেন, নতুন করে আবার একটু হালকা মানে ক্লিন করে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে। হাইজিন হচ্ছে যেখানে জীবাণুযুক্ত জামা কাপড় থাকে ওটাকে জীবাণুমুক্ত করার জন্য আমরা হাইজিন অপশনটা সিলেক্ট করে থাকি। বেবি কেয়ার হচ্ছে বেবিদের ড্রেস স্পেশালি ক্লিন করার জন্য বেবি কেয়ার অপশনটা দিয়ে রাখা। আর এখানে ডেইলি যে অপশন, এটা হচ্ছে আপনার দৈনন্দিন যে পোশাক আশাক আপনারা পরে থাকেন সেটা হচ্ছে ডেইলি অপশনের মাধ্যমে ক্লিন করে থাকি। এটাই আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে জেনারেলি, কারণ ডেইলি অপশনের মাধ্যমে আমরা টাইম নিচ্ছে 1 ঘন্টা 3 মিনিট মতো, আর এই টাইমের ভেতরে আপনার শুকিয়ে কাপড় চোপড় মানে সুন্দর করে ক্লিন করে বের করবে। স্পিন হচ্ছে আপনাদের ধরেন জামা কাপড় ক্লিন করা শেষ কিন্তু একটু পানি আছে আর একটু শুকাতে চাচ্ছেন, সেক্ষেত্রে স্পিন অপশনটা আমরা সিলেক্ট করি। জিন্স হচ্ছে শুধুমাত্র জিন্সের ড্রেস, যেগুলো জিন্সের প্যান্ট, জিন্সের কোট, এই টাইপেরগুলোর জন্য জিন্স অপশন সিলেক্ট করা হয়। আর ড্রাম ক্লিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এই অপশনের মাধ্যমে আসলে আমরা ড্রামটা ক্লিন করে থাকি প্রতি মাসে একবার করে, যাতে আমাদের ওয়াশিং মেশিনের লাইফটা আরও বেশি লং হয়। আর একটু হুইলের গুঁড়া দিয়ে আমরা জেনারেলি ড্রাম ক্লিন করে থাকি। দৈনন্দিন জীবনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কটন, কুইক 15, ডেইলি আর মিক্স অপশনটা। এই 4টা অপশনই খুবই গুরুত্বপূর্ণ আর জেনারেলি এগুলোই ব্যবহার করা হয়ে থাকে। এখন যে অপশনগুলো টাচ স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তার প্রথমে হচ্ছে ডিলে হচ্ছে আপনি ধরেন বাইরে গিয়েছেন, ওয়াশিং মেশিনের ড্রেস দিয়ে গিয়েছেন, বাট হচ্ছে আপনার ওয়াশিং মেশিন থেকে বের করতে টাইম লাগবে, সেক্ষেত্রে আপনারা ডিলে অপশন সিলেক্ট করে তারপরে বাইরে যেতে পারবেন অথবা যে কোনো কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আস্তে আস্তে ওইভাবে কাজ করবে। আর এর সাথে সাথে আরেকটা অপশন জয়েন্টলি দেওয়া আছে, সেটা হচ্ছে স্টিম অপশন। এটা হচ্ছে আপনার কাপড় আস্তে আস্তে শুকাবে, এক্ষেত্রেও আপনারা একটা টাইম ফ্রেম দিয়ে দিতে পারবেন। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত গরম পানি আপনারা করতে পারবেন। যে মাত্রার গরম পানি আপনাদের লাগবে সেটা ব্যবহার করতে পারবেন। আর স্পিড অপশনটা হচ্ছে 1 মিনিটে কতবার ঘুরবে এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, যে স্পিন করার সময় কতবার এটা স্পিন হবে। এখানে 400 থেকে 1400 পর্যন্ত স্পিন করা যেতে পারে, যে এত স্পিডে ঘুরবে। জেনারেলি আমরা 800 সিলেক্ট করে থাকি। আর যদি মনে হয় জামা কাপড়ে এখনও ফেনা থেকে গেছে, আরও একটু ক্লিন করা দরকার, ধোয়া দরকার, সেক্ষেত্রে আমরা এক্সট্রা রিন্স অপশনটা ব্যবহার করে থাকি। ওয়াশিং মেশিন তো একবার ধুয়েই দেয়, তারপর আপনার মন মতো না হলে আপনি একবার অথবা আরও একবার, মানে টোটাল 2 বার পর্যন্ত এটা এক্সট্রা রিন্স করতে পারেন। আর এই অপশনটা হচ্ছে পাউডার ডিটারজেন্ট অথবা লিকুইড ডিটারজেন্ট অথবা সফটনার অথবা নীল আমরা যে অপশনগুলোতে দিয়ে থাকি সেখানে। এটা হচ্ছে লিকুইড দিয়ে থাকি, এখানে আমরা হচ্ছে পাউডার ডিটারজেন্টটা দিয়ে থাকি এখানে। আর এটা চাইলে এরকম উঠানো যায়, আবার চাইলে নামানো যায়। আর এইখানে নীল অথবা আমরা লিকুইড যে সুগন্ধি টাইপের ওইগুলো আমরা দিয়ে থাকি। আর আমাদের এই বাসাটায় ওয়াশিং মেশিনের লাইন করা ছিল, যার কারণে আমাদের বেশ সুবিধা হয়েছে।
আর ওয়াশিং মেশিনের নিচের দিকে এই একটা অপশন আছে, সেটা হচ্ছে যখন ড্রাম ক্লিন করা হয় তখন হচ্ছে যে এক্সট্রা যে ফেব্রিক্স অথবা চুল টুল এই টাইপের যদি কোনো কিছু থেকে থাকে এখানে থাকে, এটা খুলে ক্লিন করতে হয়। এটা সার্ভিসিংয়ের লোকেরা অথবা হচ্ছে চাইলে আমরাও এটা ক্লিন করতে পারি। এখন আমি ওয়াশিং মেশিনের উপরে একটা ম্যাট বিছিয়ে নিচ্ছি আর একটু ডেকোরেশনের জন্য একটা ফ্লাওয়ার ভেস এখানে নিয়ে নিচ্ছি। আপনাদেরকে এখন কিছুটা ড্রেস চাদর আমি ক্লিন করে দেখাবো যে কতটা ক্লিন হয়। আর জামা কাপড় প্রথমে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, আর ওয়াশিং মেশিনে দেওয়ার ক্ষেত্রে এরকম বাইরে থাকলে হবে না, এই গোল অংশ যেটা, এই গোল অংশের ভিতরে সমস্ত জামা কাপড় থাকবে, না হলে কিন্তু আমরা ওয়াশ করতে পারবো না। ভিতরের খুব সতর্কতার সাথে খুব সুন্দর করে আমরা গুছিয়ে দিয়ে দিলাম। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কত লিটারের ওয়াশিং মেশিন হলে ভালো হয়। সেক্ষেত্রে আমরা সবাই বলবো যে একটু বড় ওয়াশিং মেশিন হলেই ভালো হয়, কারণ হচ্ছে একটু বেশি জামা কাপড় অথবা শীতকালে যখন কম্বল দেওয়া হয় তখন কিন্তু একটু স্পেস উপরে ফাঁকা থাকা লাগে, যেক্ষেত্রে বড় ওয়াশিং মেশিন হলে আমাদের ক্লিন করতে কিন্তু বেশি সুবিধা হয় এই ক্ষেত্রে। পাশাপাশি আরেকটা প্রশ্ন কিন্তু আমাদের আছে, ফ্রন্ট লোড ভালো না টপ লোড ভালো। এই দেখেন কেন আমার ফ্রন্ট লোড পছন্দ, যে জামা কাপড়ও ক্লিন হচ্ছে, আমি কিন্তু বসে বসে দেখতে পাচ্ছি যে কিভাবে ক্লিন হচ্ছে। তবে ফ্রন্ট লোড টপ লোড সবই ভালো, জামা কাপড় ক্লিন করার ক্ষেত্রে দুটাই বেশ কার্যকরী, কোনোটাই কোনোটার চেয়ে কম নয়। তো আপনারা যারা ভাবছেন যে কিনবেন কিনে ফেলুন, আর যারা ব্যবহার করছেন তারা তো অলরেডি জানেন যে এটা আসলে কতটা উপকারী একটা জিনিস। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে জামা কাপড় শুকাচ্ছে ভিতরে, সব কিছু 90% শুকিয়ে বের হয়েছে, অল্প একটু আমি শুধু এখন তারে মেলে দিব। এখানে দেখুন যে কতটা পরিষ্কার হয়েছে, এখানে সাদা একটা আমি চাদর দিয়েছিলাম, আমি তো খুবই স্যাটিসফাইড। আর ওয়াশিং মেশিনের ভিতরের ড্রামটা এরকম হয়, এই সব অংশ থেকে পানি বের হয়, এই অংশ থেকেই আবার পানি চলে যায়, ফেনা চলে যায়। আর ব্যবহার শেষ হয়ে গেলে অবশ্যই আমরা এটাকে মুছে রাখবো, তাহলে লিকুইড ডিটারজেন্টের যে গন্ধ সেই গন্ধটা আর থাকবে না। সাথে এখানে জমে থাকা পানিটাও মুছতে হয়। তো আমরা ওয়াশিং মেশিন ব্যবহার শেষে ডোরটাও মুছে ফেলি। অনেকেই বলে থাকেন ওয়াশিং মেশিন ব্যবহার করলে ড্রেস নষ্ট হয়ে যায়। আমি এরকম কোনো প্রবলেম এখনও ফেস করিনি আলহামদুলিল্লাহ, কারণ আমি দীর্ঘ 8 মাস যাবৎ ব্যবহার করছি। আর আসলে ওয়াশিং মেশিন কোন কোম্পানির ভালো এভাবে স্পেসিফিক বলার আসলে কোনো উপায় নেই, কারণ মোটামুটি সব কোম্পানির ওয়াশিং মেশিনই ভালো। আর এইটা হচ্ছে যেদিন আমরা ওয়াশিং মেশিন কিনতে গিয়েছিলাম শোরুমে, সেইখানের একটা ফুটেজ, সেখান থেকে আমি কালেক্ট করেছি। ও যেদিন কিনেছি তার পরদিন রাতে এসে আমাদের ইনস্টলেশন করে দিয়ে গিয়েছে ওই কোম্পানির লোকেরা, এটা ফ্রি ছিল। আর আলহামদুলিল্লাহ আমার বাসার এইখানে লাইন করা ছিল, যার কারণে আমার কোনো লাইন করাই লাগেনি, আমার কোনো টাকাই খরচ হয়নি। এখানে এসে ওনারা সেট করে দিয়ে যাচ্ছিল দুইজনে, এবং সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিয়েছে যে কোনটার ফাংশন কি, যা আমি মিউট না করে আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে এখন সেই অংশ দেখে নিতে পারেন। লিকুইড এটা সফটনার আর নীল সাদাটা, এই যে অন হয়েছে আমার জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে কটন জাতীয় যে কাপড় চোপড়, হ্যাঁ, যেটা আর কি কটনের। সেন্টিজিক হচ্ছে অ্যালার্জি জাতীয় যা কাপড় চোপড় থাকে সেগুলো আলাদা, আর মিক্স হচ্ছে আলাদা রয়েছে সবগুলো, বাচ্চা আপনার আঙ্কেলের স্যারের যা সবার থাকে আর কি। এটা হচ্ছে কুইক হচ্ছে 15 মিনিট। আপনাদের কাপড়টা ময়লা লাগছে, আপনি চাইতেছেন 15 মিনিটে আপনার কাপড়টা ধোয়ার জন্য, সেক্ষেত্রে 15 মিনিট কুইক ওয়াশ। আচ্ছা। আর রিফ্রেশ হচ্ছে আপনার ধরেন কাপড়টা ভিজা, আপনার মনে হইতেছে যে কাপড় আমার শুকানো হয় না, বা একটু আছে যে আপনার কাপড়ে ফেনা আছে, সেটার ক্ষেত্রে রিফ্রেশটা দিবেন। হ্যাঁ, আর হাইজিনস হচ্ছে আপনার ভারী কাপড় চোপড়, এই যে পর্দা, তারপরে বেডশিট, এগুলোর জন্য। আর বেবি কেয়ার হচ্ছে বাচ্চাদের ডেলি কাপড় চোপড়। এটা 1 ঘন্টা 3 মিনিট সময় নেবে, কিন্তু আপনার ঘড়ির টাইমের সাথে এটা মিলবে না, কখনই মিলবে না। হ্যাঁ, এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম, তো সার্কিট থেকে লাইন দিবে। আর এটা হচ্ছে স্পিন হচ্ছে আপনার যখন কাপড়টা শুকায় নেই, আপনার মনে হচ্ছে কাপড় শুকায় না, আমি আবার স্পিন দিতে পারি সেক্ষেত্রে। আর জিন্স হচ্ছে শুধুমাত্র জিন্স যে প্যান্টগুলো ভারী সেটার জন্য। আর ড্রাম ক্লিন হচ্ছে 1 মাস পর। এটার ভিতরে জাস্ট পাউডার দিয়ে দিবেন, এখানে পাউডার দিয়ে, অল্প পাউডার, বেশি না, হালকা পাউডার দিয়ে জাস্ট লাগাই দিবেন। এটা স্টার্ট দিলে ও লক হয়ে গেছে। লক হওয়ার জন্য আপনার দরজা খুলতে পারবেন না, আপনি চাইলে দরজা খুলতে পারবেন না। হ্যাঁ, দরজা খোলার নিয়ম হচ্ছে আপনি এটা স্টপ করতে হবে। এই রাবারের বাইরে যাতে কাপড়টা না আসে, ভিতরে যাতে থাকে, এলোমেলো করে একটু ভিতর দিকে চাপাই দিবেন, সমস্যা নাই। এটা লাগাই দিবেন, আপনার কাপড় দেওয়া শেষ। হ্যাঁ, স্টার্ট বাটন, আপনার ধরেন যে কাপড় দিচ্ছেন, ধরেন আপনি মিক্স কাপড় দিচ্ছেন, হ্যাঁ, সব কিছু মিলানো, মিক্স অটো, আপনি এখান থেকে অন করবেন। এই যে আপনার দরজা লক হয়ে গেছে, পাউডার দেওয়ার পরে দরজা লক, আপনি চাইলে খুলতে পারবেন না। আর আপনি যদি মনে হয় যে আমি কাপড় দিব, সেক্ষেত্রে এই যে আপনাকে কাপড় দিতে পারবেন। ঠিক আছে।
আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।